পাচ্ছেন যে আমার এই মাসের ইনকাম হয়েছে $0.04। তো এইটা হচ্ছে উঠাইতে পারবেন আপনারা হচ্ছে ইসের মাধ্যমে পেইপাল অথবা হচ্ছে সো বন্ধুরা, তো চলে আসলাম আমাদের হচ্ছে মোবাইলে ব্রাউজারে। তো আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে চলে আসবেন এই ওয়েবসাইটে। আর এইটা কিন্তু হচ্ছে পৃথিবীর সবচাইতে নাম্বার 1 হচ্ছে ফটো সেলিং হচ্ছে ওয়েবসাইট। এইটার নাম হচ্ছে shutterstock.com। তো এইটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় হচ্ছে প্ল্যাটফর্ম। এখান থেকে আপনারা চাইলে হচ্ছে ছবি কিনা বেচা করতে পারেন। তো এখান থেকে কিভাবে আপনি হচ্ছে আপনার ফোনের ফটোগ্রাফি করা ফটো কিভাবে এখানে হচ্ছে সেল দিবেন, তো এইটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমি এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে আপনার ফটোটা আপলোড করবেন আর কিভাবে টাকাটা বিকাশে নগদে নেবেন সব কিছু কিন্তু A to Z দেখিয়ে দেবো। সেজন্য অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো বন্ধুরা, তো আপনাদেরকে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আজকের এই হচ্ছে ওয়েবসাইটটার লিঙ্ক থাকবে। তো আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেই হচ্ছে ক্লিক করবেন। এই কারণ হচ্ছে আপনি যদি ফটোটা সেলিং করতে চান তাহলে কিন্তু আপনার হচ্ছে ফটো সেলার আইডি এখানে কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। সেজন্য অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করবেন, তাহলে হচ্ছে সঠিক ওয়েবসাইটে আপনি হচ্ছে ঢুকে যাবেন। আসার পরে ফার্স্ট টাইম এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সাইন আপ। এই সাইন আপের উপরে আপনি হচ্ছে ক্লিক করে দিবেন। তো সাইন আপের উপরে ক্লিক করবেন অথবা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডাইরেক্টলি সাইন আপের উপরে ক্লিক করতে বলবে। ক্লিক করার পরে এখান থেকে কি করবেন, আপনি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার হচ্ছে ফুল নেম দিবেন, তারপরে এখানে হচ্ছে ডিসপ্লে নেম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস, একটি পাসওয়ার্ড, তারপরে এখানে একটি টিক মার্ক দিবেন, তারপরে আই অ্যাম নট এর রোবটের উপর ক্লিক করে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে কি কি রয়েছে আমি বলে দিই, কারণ এখানে কিন্তু আমার একটি নতুন একটি কিন্তু পুরাতন অ্যাকাউন্ট আছে, সেজন্য কিন্তু আমি ডবল করে কোনো অ্যাকাউন্ট খুলবো না। তো আপনারা এরপরে আপনার হচ্ছে ঠিকানা, আপনি কোথায় থাকেন, কোথায় কোন দেশে থাকেন সব কিছু ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পর আপনার ইমেইলটা ভেরিফাই করে নেবেন। ইমেইল ভেরিফাই করে নিলে আপনার কিন্তু 100% অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আমি হচ্ছে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আমি হচ্ছে অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি। ব্যাক বাটনে ক্লিক করে এই লগ ইনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি হচ্ছে আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। সো এখানে কিন্তু আমি নিয়মিত কাজ করিনি, তা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি আপনাদেরকে একটি প্রুফ দিই। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ডাউনলোডের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে 0.8 সেন্টের মতন কিন্তু আমার কিন্তু লাইফ টাইম আর্নিং রয়েছে। আমি যদি মান্থলি আর্নিংয়ের উপর ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে এই বছরেই কিন্তু আমার আর্নিংটা হয়েছে। তো আমি এখান থেকে কিন্তু এখন থেকে নিয়মিত কাজ করব। আসলে এই অ্যাকাউন্টটা আমি আছে নিয়মিত কাজ করি না, যার কারণে কিন্তু আমার এখানে আর্নিংটা নেই। আর এখান থেকে আর্নিংটা হয় এটা কিন্তু আপনারা বিশ্বাস করেন, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিজের কিন্তু $8 মতন আর্নিং হয়েছে। তো আপনারা যদি আমি যদি এখানে নিয়মিত কাজ করতাম, তাই এখানে যদি নিয়মিত ফটো আপলোড করতাম তাহলে কিন্তু আমার এখান থেকে বেশ আছে এখান থেকে আর্নিংটা হতো। আর এখানে কিন্তু শুধুমাত্র আমি একটা ফটো আপলোড করেছি। আমি যদি আপনাদেরকে ইমেজ পোর্টফোলিওতে দেখাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই শুধুমাত্র এই ফটোটা আপলোড করেছি, যার বিনিময়ে কিন্তু আমার কিন্তু একটা সেল আসছে, ঠিক আছে। তো আমি যদি এইভাবে যদি আরও যদি 1-2 হাজার ফটো আপলোড করতাম তাহলে আপনি ধরেন যে কত আমার আর্নিংটা আসতো। তো অবশ্যই এখানে আপনারা সবাই হচ্ছে কাজ করবেন, কারণ এখানে কাজ করলে আপনার কিন্তু আর্নিংটা পাবে। তো এখন হচ্ছে কীভাবে আপনারা ফটো আপলোড করবেন সেটা আপনাদেরকে দেখাই। সো বন্ধুরা, এখানে ফটো আপলোড করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপলোড মিডিয়া। আপলোড মিডিয়ার উপরে আপনি হচ্ছে ক্লিক করে দিবেন। আপলোড মিডিয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট হচ্ছে মাল্টিপল আছে ফিল্টার, এইটার উপরে ক্লিক করেন। ক্লিক করলে আপনার হচ্ছে সে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। ফাইল ম্যানেজার থেকে আপনি আপনার হচ্ছে যে ফটোটা আপলোড করতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন। তো আমি একটু ফটো সিলেক্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো আপলোড করে দিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফটো কিন্তু আপলোড হচ্ছে। তো আমি জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করব। ওয়েট করলে আমাদের কিন্তু ফটোটা আপলোড সাকসেসফুলি হয়ে যাবে। সো ফটো আপলোড হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে আপনি হচ্ছে ক্লিক করে দেবেন। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফটোটাকে এসইও করতে হবে, মানে আপনার ফটোটায় টাইটেল দিতে হবে, একটি ডিসক্রিপশন দিতে হবে আর ট্যাগ ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আপনার ফটোটাকে কিন্তু সবাই খুঁজে পাবে। কারণ আপনার ফটোটা যদি সবাই খুঁজে না পায় তাহলে কিন্তু আপনার সেল আসবে না। সেজন্য অবশ্যই কিন্তু এইগুলো কিন্তু আপনাকে খুব সঠিকভাবে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার বাস সাইডে কিন্তু চলে আসছে। তো আমি এখানে একটি আছে ডিসক্রিপশন দিয়ে দেবো। তো ডিসক্রিপশনটা এখানে আছে 5 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। তো আমি লিখছি যে হচ্ছে 21
হচ্ছে ফেব্রুয়ারি, 21 হচ্ছে ফেব্রুয়ারি, স্ট্রিট ডিজাইন ফটোগ্রাফি ফটোগ্রাফি। তো এইটা লিখে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই জায়গা থেকে আমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের হচ্ছে ক্যাটাগরিটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। আমার যে ক্যাটাগরির হচ্ছে এই ফটোটা, এটা কিন্তু আমার একটা ডিজাইন, সেজন্য কিন্তু এখানে আর্ট লিখেছি। তারপরে এখানে অপশনাল আছে, ক্যাটাগরি আছে, আপনি চাইলে এখান থেকে আরেকটা আছে দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে জাস্ট একটাই রাখবো। তারপরে এখান থেকে আপনার লোকেশনটা দিতে পারেন, দিলেও চলবে না দিলেও চলবে, এটা কোনো ম্যাটার না। তারপরে আপনার হচ্ছে রিপ্লেস দিতে পারেন, তা এটাও আপনি দিয়ে দিবেন। তারপরে মোর হচ্ছে অপশন নিডেড আছে, এখানে চাইলে আপনি ক্লিক করে হচ্ছে এখান থেকে আরও আছে মোর অপশনে সিলেক্ট করে আপনার ফটোটাকে আরও এঙ্গেজমেন্ট করাতে পারেন। তারপরে এখানে হচ্ছে আপনার কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডটা আপনি খুব ভেবে চিন্তে দিবেন, কারণ এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে ফটোটা র্যাঙ্কিংয়ে যাবে। আর নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড দেওয়া রয়েছে, এই কিওয়ার্ডটা আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি হচ্ছে গ্রাফিক্স দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আছে বিউটিফুল, যেগুলো দিয়েছে আপনি এখান থেকে দিতে পারেন। এখানে সর্বোচ্চ 7টা আপনি কিওয়ার্ড এখানে সিলেক্ট দিতে পারবেন। তারপরে এখানে আছে ডিজাইন আছে, তারপরে এখান থেকে আর্ট সিলেক্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে কালার, তো এইগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে আর কিছু করতে হবে না। তারপরে আপনি যদি চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যা সাবমিট অপশন আছে, সাবমিটে আছে এখানে ক্লিক করবেন। আর এখানে আরেকটা আছে রিফ্লেক্স আছে, রিফ্লেক্সের উপর ক্লিক করে এখান থেকে চাইলে আপনি হচ্ছে এখানে কিছু সার্চের ডিসক্রিপশনও দিয়ে দিতে পারেন। এখানে আপনি সাবমিটের উপর ক্লিক করে দেবো। তো গাইজ যখনই আপনি হচ্ছে সাবমিটে ক্লিক করবেন, আপনার কিন্তু হচ্ছে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এই যে পেন্ডিং অপশনে আসবে, এই পেন্ডিং অপশনে আসার পরে আপনাকে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনার হচ্ছে টাইম লাগবে হচ্ছে 72 ঘন্টা বা 5 দিন। 5 দিনের ভিতরে কিন্তু আপনার এইটা কিন্তু হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে যে সেলটা আসবেন সেটা কিন্তু এই আর্নিং অপশনে ক্লিক করবেন। তো আমি হচ্ছে আর্নিং অপশনে ক্লিক করছি। এই আর্নিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে এখান থেকে যত পরিমাণে ইনকাম আছে এইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি আর্নিংয়ের উপর ক্লিক করার পর মাই হচ্ছে আর্নিং, এইটার উপর ক্লিক করেছি, আর্নিং সাফারির উপরে। সো আর্নিংয়ের উপরে ক্লিক করলে আমার কত কীরকম হচ্ছে আর্নিং হয়েছে দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং হয়েছে 0.08 টোটাল আর্নিং, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই মাসের ইনকাম হয়েছে $0.04। তো এইটা হচ্ছে উঠাইতে পারবেন আপনার হচ্ছে ইসের মাধ্যমে, পেইপাল অথবা হচ্ছে আপনার হচ্ছে মাস্টার কার্ডের মাধ্যমে। তো কীভাবে উঠাবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।